হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিনান্স গ্রোথ টিভি। আজকের ভিডিওটি হবে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। এর আগে বাকি ক্লাসগুলি করানো হয়েছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাস্টার্স কোর্সের, সেই ক্লাসগুলি পাবে আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে কিছু প্লেলিস্টের নাম আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নস মাস্টার্স কোর্স। ওকে, তোমরা দেখে নিবে আজকের ক্লাস কি 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। মানে কি? মানে হলো যে তিনটি ক্যান্ডেল নিয়ে একটি প্যাটার্ন হয় এবং প্রতিটি প্যাটার্নের নাম জানবো এবং তার কাজ জানবো। ওকে, ফার্স্ট ক্যান্ডেল কোনটি দেখা যাক। ফার্স্ট ক্যান্ডেলের নাম হলো মর্নিং স্টার প্যাটার্ন। মানে ফার্স্ট ক্যান্ডেল মানে একটি ক্যান্ডেল ভেবো না, আমি এখানে যতগুলি ক্যান্ডেলের কথা বলবো মানে তিনটি ক্যান্ডেল নিয়ে তৈরি প্যাটার্ন। ওকে, তাহলে ফার্স্ট প্যাটার্নের নাম বা ক্যান্ডেলের নাম কি? মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন হতে গেলে কি কি শর্ত সেগুলি জানবো, তারপর কাজ জানবো। ওকে, তাহলে মর্নিং স্টার ক্যান্ডেল হতে গেলে একটি বিগ বুলিশ ক্যান্ডেল হতে হবে। ফার্স্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেল হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল রেড বা তাহলে 1 নম্বর ক্যান্ডেল কি হতে হবে? রেড হতে হবে। 2 নম্বর ক্যান্ডেল হতে হবে রেড অথবা গ্রিন হলেই হবে এবং তারপরের 3 নম্বর ক্যান্ডেলটাকে আবার গ্রিন হতে হবে। তাহলে মর্নিং স্টার ক্যান্ডেল হওয়ার শর্ত তোমরা বুঝতে পারলে। এবার কি জানবো যে 2 নম্বর ক্যান্ডেলটা আবার ডোজি না হলে স্পিনিং টপ হতে হবে। ওকে, এবং কোথায় তৈরি হতে হবে? এই ক্যান্ডেল হলো মার্কেটের ডাউন ট্রেন্ডে যদি এই মর্নিং স্টার গঠিত হয় তবেই আমরা মর্নিং স্টার ধরবো, অন্য কোথাও হলে মর্নিং স্টার আমরা ধরবো না। ওকে, বুঝেছো? তাহলে এখানে আমি ভালোভাবে বোঝাই। ধরে নাও মার্কেট প্রথমে 400-তে ছিল, 400 থেকে মার্কেট আস্তে আস্তে নেমে 300-তে এসেছিল এবং 300-তে আসার পর একটু গ্যাপ ডাউন ওপেন হলো, মানে হলো 290, মানে তারপরের ক্যান্ডেল 300-তে ওপেন হলো না, তারপর হলো 290। ওকে, 290 হওয়ার পর দেখা গেল 295 এসেছে, 295 এর পর পরের ক্যান্ডেল একেবারে উপরে বুলিশ দেখা দিল, দিয়ে চলে গেল 395। এইরকম সিনারিও যদি হয় তবেই আমি সেই তিনটি ক্যান্ডেলকে একসঙ্গে আমি বলবো মর্নিং স্টার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তারপর দেখি মর্নিং স্টার। দেখো এখানে ফার্স্টে মার্কেট 100 ছিল ধরে নিলাম, মার্কেটে এসেছিল কত? 90 প্রাইস। মানে মার্কেট এসেছিল মানে মার্কেটের কোনো শেয়ারের ভ্যালু বা কোনো কি বলবো মিউচুয়াল ফান্ড বা কোনো অপশন ট্রেডের কোনো ভ্যালু। ওকে, তাহলে 100-তে ছিল মার্কেট, তারপর 90-এ আসলো, 90-এ আসার পর তারপরের ক্যান্ডেল 90-এ ওপেন হলো না, ওপেন হলো 85-তে, মানে গ্যাপ ডাউন। ওকে, তাহলে 85-তে ওপেন হয়ে তারপর কোথায় লাস্টে শেষ ক্লোজ হলো ধরে নাও এটা 80-তে। তারপরের ক্যান্ডেল আর 80-তে ওপেন না হয়ে ডাইরেক্ট আবার ওপেন হলো কততে? ধরে নিলাম 85-তে। 85 থেকে একেবারে ডাইরেক্ট মার্কেট উঠে 100 বা 110-এ গেল। এইরকম সিনারিও হলে আমি বলবো মর্নিং স্টার। ওকে, এই যে মাঝের 2 নম্বর ক্যান্ডেলটা এটা গ্রিনও হতে পারে রেডও হতে পারে। দেখো এটা কি রেড, তারপরের চার্টে দেখো এই চার্টটায় দেখতে পাচ্ছ এখানে দেখো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে মাঝে। তোমরা দেখবে আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের ভিডিওতে এই ক্যান্ডেলটার নাম 2 নম্বর ক্যান্ডেলটার নাম ডোজি ক্যান্ডেল। দেখো এখানে ডোজি ক্যান্ডেল, এটা কি গ্রিনও হতে পারে রেডও হতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমি কি করব এখন? দুটি চার্ট দেখাবো। দুটি চার্টে দেখো এটা একটা ফার্স্ট চার্ট। ফার্স্ট চার্টে মার্কেট প্রথমে 400-তে ছিল, মার্কেট নিচে নেমেছে মানে ডাউন ট্রেন্ডে এসেছে। তারপর দেখো মর্নিং স্টার কি হয়েছে? মর্নিং স্টার তৈরি হয়েছে। মর্নিং স্টার তৈরি হওয়ার পর মার্কেট কি হয়েছে? উপরে উঠেছে। তাহলে আমরা যদি ডাউন ট্রেন্ডে মর্নিং স্টার খুঁজে পাই তাহলে মর্নিং স্টার যেখানে শেষ হবে তারপর আমরা এন্ট্রি নিব এবং মর্নিং স্টারের যে মাঝের যে ক্যান্ডেলটা তার নিচে আমরা কি রাখবো? স্টপ লস রাখবো। স্টপ লস রাখলে আমাদের কি হবে? লস থেকে আমরা বাঁচবো। ওকে, বুঝতে পেরেছো? আর একটা চার্ট দেখায়। আর একটা চার্টে কি হচ্ছে? মার্কেট প্রথমে ধরে নাও 200-তে ছিল,
200 থেকে মার্কেট নিচে আসলো মানে ডাউন ট্রেন্ডে আসলো। ডাউন ট্রেন্ডে আসার পর এখানে কততে আসলো, ধরে নিলাম 150-তে। 150 লাস্ট প্রাইস। তারপর কি তৈরি হয়েছে, মর্নিং স্টার তৈরি হয়েছে। মর্নিং স্টারের পর যদি আমরা বাই করতাম তাহলে মার্কেট কি হয়েছিল, উপরে উঠেছিল, মানে দাম বাড়তো, মানে আমাদের প্রফিট হতো। ওকে, এবং আমরা অবশ্যই প্রতিটি ট্রেডে বা স্টক যাই কিনি না কেন আমরা স্টপ লস অবশ্যই রাখবো, কারণ আমাদেরকে লস থেকে বাঁচতে হবে। ওকে, স্টপ লস কত রাখবো, এখানে 100 কত 150-এ রাখবো বা 140-এ রাখবো, যেন বেশি লস না হয়, মানে নিচে যদি চলে যায়। কারণ আমরা মার্কেট উপরে উঠবে বলে আমরা মর্নিং স্টারে কিনছি, কিন্তু যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে আমরা বেরিয়ে আসব। তার জন্য আমাকে স্টপ লস রাখতে হবে। ওকে, আশা করি 1 নম্বর ক্যান্ডেল আশা করি বুঝতে পেরেছো। এবার হলো 2 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর ক্যান্ডেলে আছে হয় কি আছে, ইভিনিং স্টার প্যাটার্ন। ইভিনিং স্টার প্যাটার্ন কোনগুলি হয়, মার্কেটে প্রথমত ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হবে আপ ট্রেন্ডে, মানে উপরে। ফার্স্ট ক্যান্ডেল কি হতে হবে, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন, পরের সেকেন্ড ক্যান্ডেল হতে হবে গ্রিন অথবা রেড, তার পরের ক্যান্ডেল হতে হবে রেড। ওকে, এই রকম যদি হয় তাহলে সেই ক্যান্ডেল তিনটিকে একসাথে আমরা বলবো ইভিনিং স্টার। তাহলে আমরা সিনারিওটা বুঝি। মার্কেট ছিল, ধরে নাও মার্কেট ওপেন হয়েছে 100-তে, 100 থেকে মার্কেট দেখো 200-তে গেছে, ক্লোজ, গ্রিন ক্যান্ডেলের গল্প বলছি। তারপর মার্কেট দেখো আবার স্টার্ট হয়েছে 210-এ, পরের ক্যান্ডেল 210-এ হয়েছে, 210 থেকে আবার 205-এ নেমে এসেছে ধরে নিলাম, এবং 205 পরের ক্যান্ডেল আবার কি হয়েছে 200 থেকে স্টার্ট, 190 থেকে স্টার্ট হয়েছে, এবং 190 থেকে স্টার্ট হয়ে 3 নম্বর ক্যান্ডেলে চলে এসেছে ধরে নিলাম এটা 110-এ। এইরকম সিনারিও যদি হয় তবেই তাকে আমরা ইভিনিং স্টার প্যাটার্ন বলবো। ওকে, তাহলে ইভিনিং স্টার প্যাটার্ন আর একটা দেখি। দেখো এখানেও ইভিনিং স্টার প্যাটার্ন। ফার্স্টে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মাঝে একটা কি স্পিনিং টপ বা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। মর্নিং স্টারের অপোজিট হলো ইভিনিং স্টার। ওকে, তারপর বিগ কি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এইরকম সিনারিও হলেই কি বলবো, ইভিনিং স্টার। আমি এখন দুখানা চার্ট দেখাবো, দুখানা চার্ট দেখলেই তোমরা আরো ভালো করে বুঝে যাবে। দেখো এই চার্টে মার্কেট ধরে নিলাম প্রথমে 100-তে ছিল, 100 থেকে মার্কেট উপরে উঠেছে, কততে উঠেছে ধরে নিলাম 250-তে উঠেছে, 250-এ, 250-এ আসার পর এখানে তৈরি হয়েছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার তৈরি হওয়ার পর মার্কেট কি হয়েছে, পড়েছে। মানে এখানে যদি ইভিনিং স্টার তৈরি হওয়ার পর আমি যদি মার্কেটে সেল করতাম তাহলে নিচে গেলে প্রফিট হতো, বা অপশান ট্রেড যদি করতাম তাহলে পুট অপশান যদি নিতাম তাহলেও আমাদের প্রফিট হতো। কিন্তু সব সময় কি প্রফিট হবে না, সব সময় প্রফিট হবে না, সব সময় প্রফিট হবে না বলে আমাদেরকে রাখতে হবে স্টপ লস। কততে স্টপ লস রাখতাম, 250-তে স্টপ লস রাখবো। মানে 250-র উপরে যদি চলে যায় তাহলে আমরা ট্রেড থেকে বা পজিশন থেকে আমরা বেরিয়ে আসবো, কারণ কি আমরা লস থেকে বাঁচবো। ওকে, আর একটা চার্ট দেখায়। দেখো এই চার্ট, এই চার্টেও মার্কেট ধরে নিলাম 100-তে স্টার্ট হয়েছে, মার্কেট উপর নিচ করতে করতে উপরে গেছে, মানে আপ ট্রেন্ডে গেছে। আপ ট্রেন্ডে ইভিনিং স্টার তৈরি হয়, আর ডাউন ট্রেন্ডে কি তৈরি হয় সেটা হলো মর্নিং স্টার। তাহলে আপ ট্রেন্ডে আসার পর ইভিনিং স্টার তৈরি হয়েছে, দেখো 1 নম্বর মার্ক করে দেখালাম। ওকে, ইভিনিং স্টার তৈরি হওয়ার পর মার্কেট কি হয়েছে, পড়েছে, মানে নিচে নেমেছে। তাহলে ইভিনিং স্টার তৈরি হওয়ার পর যদি আমরা যদি সেল করতাম বা অপশান ট্রেডে পুট অপশানকে বাই করতাম তাহলে আমাদের প্রফিট হতো। ওকে, বুঝতে পেরেছো। আর লস থেকে বাঁচার জন্য আমাকে কি ব্যবহার করতে হতো, স্টপ লস। স্টপ লস ইভিনিং স্টার ক্যান্ডেলের উপরে আমরা কি করতাম, স্টপ লস রাখতাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর ক্যান্ডেল বুঝালাম মর্নিং স্টার, 2 নম্বর ক্যান্ডেল হলো ইভিনিং স্টার। এবার জানবো কোন ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেলের নাম হলো বুলিশ অ্যাবান্ডন বেবি। বুলিশ অ্যাবান্ডন কাকে বলা হয়, অ্যাবান্ডন মানে কোনো কাউকে ত্যাগ করে দেওয়া, কাউকে ফেলে দেওয়া। কেমন ভাবে এই ক্যান্ডেল তৈরি হয় তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে। বিয়ারিশ ক্যান্ডেল কিভাবে, 100-তে ধরে নাও 300-তে মার্কেট ছিল, ফার্স্ট ক্যান্ডেলের দিকে তাকাও, 300-তে মার্কেট ছিল এবং শেষ হয়েছে মার্কেটটা পড়েছে কত, 200-তে, 300 থেকে 200-তে।
মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। 200-র পর মার্কেট নিশ্চয় তারপর 200 থেকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু না, আবার স্টার্ট হয়েছে ধরে নাও 150-তে। 150-তে স্টার্ট হয়ে 150 থেকে মার্কেট আবার কেউ পড়েছে, মানে সেলারের পরিমাণ এত বেশি 130-এ এসেছে। তার পরের ক্যান্ডেল কি হওয়া উচিত? 130-এ ওপেন হওয়া উচিত। না, 3 নম্বর ক্যান্ডেল কি হলো, আবার গিয়ে 200-তে, বা এই যে স্পিনিং টপ ক্যান্ডেলটা 2 নম্বর ক্যান্ডেলের উপরে যদি ওপেন হয়, দিয়ে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় 200 থেকে, এটা আবার দেখা গেল 300-তে চলে এসেছে। এইরকম সিনারিও যদি তৈরি হয় তবে সেই ক্যান্ডেলকে বুলিশ অ্যাবান্ডন বেবি বলা হয়। ওকে, তাহলে দেখো এখানে পয়েন্টে লিখেছি এটা হলো বুলিশ সিনারিও, বুলিশ দেখায়, মানে এই বুলিশ অ্যাবান্ডন বেবি যদি তৈরি হয় তাহলে আমাদেরকে বাই করতে হয়, মানে উপরে উঠবে মার্কেট। ওকে, 2 নম্বর পয়েন্টে কি আছে, ফার্স্ট ক্যান্ডেল রেড হতে হবে, দেখে নাও ফার্স্ট ক্যান্ডেল রেড আছে। সেকেন্ড ক্যান্ডেল কি আছে, রেড এবং গ্রিন, মানে রেডও হতে পারে, আবার 2 নম্বর ক্যান্ডেলটা কি হতে পারে, গ্রিনও হতে পারত। তারপর বলছে থার্ড ক্যান্ডেলটা কি, গ্রিন, মানে বুলিশ গ্রিন হতে হবে, এবং গ্যাপ ডাউন ওপেন, সেকেন্ড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হতে হবে, মানে 200-তে শেষ হলো, আবার পরেরটা শুরু হচ্ছে 150-তে, মানে বাকি যে 50 থাকছে সেটাই হলো গ্যাপ ডাউন। ওকে, তারপর থার্ড ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হতে হবে। গ্যাপ আপ মানেটা কি, গ্যাপ আপ মানে সেকেন্ড ক্যান্ডেলের উপরে তোমাকে কি ক্লোজ হতে, ওপেন হতে হবে। ওকে, আর ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড, মানে তৈরি হয় এই বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হয় ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে তৈরি হলেই আমি বাই করব, না হলে আমি বাই করতে যাব না, বা মার্কেটে আমি পজিশন নিব। ওকে, তাহলে আর একটা ক্যান্ডেল দেখায়, দেখো এখানেও তাই। ফার্স্ট ক্যান্ডেল কি তৈরি হয়েছে, আমার কি রেড তৈরি হয়েছে, রেড বিয়ারিশ। বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পর এখানে দেখো গ্যাপ ডাউন, গ্যাপ ডাউনের পর একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, ডোজির মতো দেখতে ক্যান্ডেল। তারপর আবার গ্যাপ আপ ওপেন হয়ে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে এইরকম ক্যান্ডেলকেই আমরা কি বলবো, বুলিশ অ্যাবান্ডন্ড বেবি বলবো। ওকে, তারপর তাহলে আমাকে এখন দুখানা চার্ট দেখবো, দুখানা চার্ট দেখলেই তোমরা বুঝে যাবে। দেখো এখানে মার্কেট ধরে নিলাম 300-তে ছিল, 300 থেকে মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, নিচে নামার পর মার্কেট 200-তে এসেছে, 200-তে আসার পর বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হয়েছে, এবং তৈরি হওয়ার পর মার্কেট কি উপরে উঠেছে। তাহলে এই বুলিশ অ্যাবান্ডন বেবি যদি তৈরি হতো, সেখানে যদি আমি বাই করতাম তাহলে আমাদের প্রফিট হতো, কিন্তু সব সময় কি প্রফিট হবে, না হবে না। তার জন্যই আমাকে স্টপ লস রাখতে হবে কোথায়, এই যে সেকেন্ড ক্যান্ডেলে, বুলিশ অ্যাবান্ডন বেবির সেকেন্ড ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর একটা চার্ট দেখায়, দেখো এখানেও তাই, মার্কেট প্রথমে উপরে ছিল, উপরে থাকার পর মার্কেট নিচে নেমেছে, মানে ডাউন ট্রেন্ডে এসেছে, ডাউন ট্রেন্ডে এসে বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হয়েছে, বুলিশ অ্যাবান্ডন বেবি তৈরি হওয়ার পর মার্কেট উপরে উঠেছে। ওকে, তাহলে বুলিশ অ্যাবান্ডন বেবি আশা করি বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর ক্যান্ডেল শেষ হলো, এবার আসলাম আমরা 4 নম্বর ক্যান্ডেলে। 4 নম্বর ক্যান্ডেলে কি বলছে, 4 নম্বর ক্যান্ডেলে বলছে বিয়ারিশ অ্যাবান্ডন বেবি, মানে আগেরটা ছিল বুলিশ, এটা ছিল বিয়ারিশ। বিয়ারিশ থাকার ফলে, বিয়ারিশ অ্যাবান্ডন বেবির ফলে মার্কেট নিচে আসবে, মানে আমরা বলবো বিয়ারিশ মার্কেটের তখন কি আসবে, সেন্স আসবে, বিয়ারিশ। আচ্ছা, এখানেও ফার্স্ট ক্যান্ডেল কি গ্রিন তৈরি হয়, দেখো ফার্স্ট ক্যান্ডেল এখানে কি হয়েছে, গ্রিন তৈরি হয়েছে, কিন্তু বুলিশ অ্যাবান্ডন বেবিতে কি ফার্স্ট ক্যান্ডেল কি রেড। ওকে, তারপর সেকেন্ড ক্যান্ডেল রেড অথবা গ্রিন, মানে 2 নম্বর ক্যান্ডেলটা রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে। থার্ড ক্যান্ডেল রেড হবে, দেখো থার্ড ক্যান্ডেল রেড আছে। এবার সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেল থেকে গ্যাপ আপ ওপেন হবে, সেকেন্ড ক্যান্ডেল থেকে গ্যাপ ডাউনে থার্ড ক্যান্ডেলটা তৈরি হবে, দেখো তাই হয়েছে। এবং ট্রেন্ড কি, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে কি, এই যে বিয়ারিশ অ্যাবান্ডন বেবি তৈরি হবে সেটা উপরে, মার্কেটের উপরে যখন আপ ট্রেন্ড থাকবে, তারপর কি হয়ে যাবে, তারপর মার্কেট আবার আস্তে আস্তে নিচে আসবে, মানে ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর একটা চার্ট দেখায়, দেখো এখানেও দেখতে পাচ্ছ, এখানে এটা হলো 1 নম্বর চার্ট, একে বলবো বুলিশ অ্যাবান্ডন বেবি, এবং 2 নম্বর চার্টটাকে বলবো বিয়ারিশ অ্যাবান্ডন বেবি। বিয়ারিশ অ্যাবান্ডন বেবি ফার্স্টে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা কি স্পিনিং টপ তৈরি হয়েছে, এবং তারপর আবার গ্যাপ ডাউন হয়ে কি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই রকম ক্যান্ডেল থাকাকেই কি বলা হয়, বিয়ারিশ অ্যাবান্ডন বেবি। ওকে, তাহলে দুখানা চার্ট দেখায়, দুখানা চার্ট দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝে নিবে।
ওকে, মার্কেট প্রথমে 100-তে ছিল, 100-তে থাকার পর মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, উপরে যাওয়ার পর বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবি তৈরি হয়েছে, বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবি তৈরি হওয়ার পর মার্কেট নিচে পড়েছে। কিন্তু সব সময় মার্কেট নিচে আসবে না, তার জন্য তোমাকে বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবির উপরে স্টপ লস রাখতে হবে। ওকে, তারপর দেখো এখানেও কি হয়েছে, কি আছে, মার্কেট প্রথমে নিচে ছিল, নিচে থাকার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবি তৈরি হয়েছে, তারপর মার্কেট নিচে এসেছে। ওকে, এবং সব সময় আসবে না, তার জন্য আমাকে বলি বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবির উপরে কি রাখতে হবে, আমাকে স্টপ লস রাখতে হবে। এই জায়গায় যদি আমরা পুট নিতাম অপশন ট্রেডে এবং কোনো একটা শেয়ারকে যদি সেল করতাম, তাহলে আমাদের প্রফিট হতো। বা নিচে কোথাও বাই করে রেখেছিলাম এবং বিয়ারিশ অ্যাবান্ডেন্ট বেবি তৈরি হয়েছে, তাহলে আমি সেখান থেকে বেরিয়ে আসবো, মানে আমার প্রফিট হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর এবার আসবো 5 নম্বর ক্যান্ডেল, সেটার নাম কি, যে 3 হোয়াইট সোলজার। কি আছে, 3 হোয়াইট সোলজার। 3 হোয়াইট সোলজারকে কি বলা হয়, দেখো কিভাবে তৈরি হয়, বুলিশ। মানে 3 হোয়াইট সোলজার থাকলেই মার্কেট কি হবে, আস্তে 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 উপরে যাবে, প্রথম শর্ত। ওকে, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন হবে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন হবে এবং থার্ড ক্যান্ডেলও গ্রিন হবে। ওকে, এবং কিরকম ভাবে তৈরি হবে, দেখো ক্যান্ডেলের দিকে তাকাও, মার্কেট প্রথমে 100-তে ছিল, তারপর 200-তে গেছে, পরের ক্যান্ডেল 200-তে ওপেন হওয়ার কথা, কিন্তু না, 180-তে ওপেন হলো। মানে ফার্স্ট ক্যান্ডেলটা যেখানে ক্লোজ হলো তার একটু নিচে ওপেন হবে, আর ফার্স্ট ক্যান্ডেলের উপরে ক্লোজ হবে। দেখো তাই হয়েছে, 180 থেকে এটা দেখা গেল 220-তে এসেছে। পরের ক্যান্ডেলটা কি হয়েছে, 210-এ ওপেন হয়েছে, তারপর আবার দেখা গেল 240-এ ক্লোজ হয়েছে। এইরকম সিনারিও থাকলে তাকে আমরা বলবো 3 হোয়াইট সোলজার। ওকে, এবং এই 3 হোয়াইট সোলজার কোথায় তৈরি হয়, ডাউন ট্রেন্ডে, মানে নিচে যদি তৈরি হয়, মার্কেট অনেকটা নিচে পড়ে গেছে, তারপর যদি তৈরি হয় তবেই মার্কেট উপরে উঠবে। ওকে, তাহলে আর একটা দেখায়, দেখো এখানেও তাই, মার্কেট প্রথমে 100-তে ছিল, তারপর মার্কেট 200-তে গেল, পরেরটা কি হয়েছে, আর একটা ওপেন হয়ে আবার একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আবার নিচে একটু ওপেন হয়েছে, তারপর আবার উপরে ক্লোজ হয়েছে। এই রকম সিনারিও থাকলে কি বলবো, 3 হোয়াইট সোলজার। ওকে, 3 হোয়াইট সোলজারেরও আমি দুখানা চার্ট দেখাবো, দুখানা চার্ট দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো মার্কেট প্রথমে ধরে নিলাম 300-তে ছিল, 300-তে থাকার পর মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, নিচে নামার পর দেখো এখানে 3 হোয়াইট সোলজার তৈরি হয়েছে, 3 হোয়াইট সোলজার তৈরি হওয়ার পর দেখো মার্কেট আবার উপরে উঠেছে। ওকে, 3 হোয়াইট সোলজার হওয়ার পর মার্কেট উপরে উঠেছে, কিন্তু এখানে সব সময় কি উপরে উঠবে না, উপরে উঠবে না। তার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে, স্টপ লস। স্টপ লস কোথায় রাখবো, স্টপ লস রাখবো থার্ড, যে তৃতীয় নম্বর যে হোয়াইট সোলজার তৈরি হচ্ছে তার নিচে রাখবো। মানে এই দেখো এখানে মার্ক করে দিলাম, 1 নম্বর মার্ক করে দিলাম, এখানে স্টপ লস রাখবো, মানে এর নিচে গেলে মার্কেট থেকে আমি বেরিয়ে আসবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর একটা চার্ট দেখায়, দেখো এখানেও তাই, মার্কেট প্রথমে উপরে ছিল, তারপর মার্কেট আস্তে আস্তে নিচে নেমেছে, মার্কেট নিচে নামার পর তৈরি হয়েছে 3 হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক, তারপর কি হয়েছে, মার্কেট উপরে উঠেছে। এবং তাহলে আমি এখানেও যদি স্টপ লস ব্যবহার করি, স্টপ লস রাখবো 3 নম্বর কি কোথায়, একেবারে নিচে, 3 হোয়াইট সোলজারের নিচে, অথবা যে লাস্ট যে হোয়াইট সোলজার তৈরি হবে তার নিচে। মানে যা তুমি কেমন ভাবে স্টপ লস মানে রাখতে পারবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তবে আমি বলবো যদি খুবই অনেকটা যদি লস হয় মনে হয়, তাহলে একেবারে নিচে রাখা দরকার নাই, থার্ড যে হোয়াইট সোলজার তৈরি হলো তার নিচে বা সেকেন্ডটার নিচে আমি স্টপ লস রাখবো। ওকে, এরপর 6 নম্বর ক্যান্ডেল, 6 নম্বর ক্যান্ডেলে যে ক্যান্ডেলটা আছে তার নাম হলো 3 ব্ল্যাক ক্রোজ। 3 ব্ল্যাক ক্রোজ কি রকম, যেমন একই রকম যে বুলিশ যে কি হলো সোলজার হলো হোয়াইট সোলজার, তার অপোজিট মানে এটা হলো কি বিয়ারিশ দেখায়, মানে এর ফলে এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট নিচে নামে। ফার্স্ট ক্যান্ডেল কি হয়, ফার্স্ট ক্যান্ডেল রেড হয়, সেকেন্ড ক্যান্ডেল রেড হয়, থার্ড ক্যান্ডেল রেড হয়,
ওকে, এবং প্রতিটা ক্লোজ কেমন ভাবে হয় তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। দেখো ফার্স্টে ধরে নাও 300-তে মার্কেট ছিল, 300 থেকে মার্কেট কত হলো, 200-তে চলে আসলো। পরেরটা কি হচ্ছে, এই জায়গায় এখান থেকে এই জায়গার মধ্যে ওপেন হচ্ছে, দেখো ওপেন হয়েছে, মানে 200 থেকে কত 220-র মধ্যে যদি ওপেন হয়, আবার যদি তার নিচে ক্লোজ হয়, দেখো এখানে ধরে নিলাম 100-তে ক্লোজ হলো, পরেরটা কোথায় ক্লোজ হলো, ধরে নাও 50-এ ক্লোজ হলো। এইরকম সিনারিও হলেই আমি কি বলবো, 3 ব্ল্যাক ক্লোজ। ওকে, এবার আমি একটা চার্টে দেখাই, চার্টে দেখলে আরো ভালোভাবে বুঝবে। তার আগে একটা কি করি, তার আগে আরেকবার বোঝাই। দেখো এখানেও দেখো 3 ব্ল্যাক ক্লোজ তৈরি হয়েছে। ওকে, চার্টে দেখাই। দেখো মার্কেট প্রথমে নিচে ছিল, নিচে থাকার পর মার্কেট আস্তে আস্তে উপরে গেছে, উপরে যাওয়ার পর 3 ব্ল্যাক ক্লোজ তৈরি হয়েছে এবং তারপর মার্কেট নিচে নেমেছে। এখানেও সবসময় নিচে আসবে না, তার জন্য আমাকে স্টপ লস ব্যবহার করতে হবে। স্টপ লস কোথায় রাখবো, 3 ব্ল্যাক ক্লোজ হবে তার উপরে রাখবো স্টপ লস। ওকে, তারপর আর একটা চার্ট দেখায়। দেখো আর একটা চার্ট দেখালে ভালোভাবে বুঝবে কি রকম মার্কেট প্রথমে নিচে ছিল, নিচে থাকার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর 3 ব্ল্যাক ক্লোজ তৈরি হয়েছে, তারপর দেখো আবার মার্কেট কি হয়েছে, নিচে নেমেছে। এইরকম সিনারিওকেই কি বলবো, 3 ব্ল্যাক ক্লোজ বলবো। আর এইরকম 3 ব্ল্যাক ক্লোজ হলেই আমরা কি করব, সেল করব। মার্কেট কোথায় তৈরি হয়, মার্কেটের উপরে, মানে আপ ট্রেন্ডে তৈরি হয়। ওকে, আচ্ছা এবার 7 নম্বর ক্যান্ডেল, 7 নম্বর ক্যান্ডেলে আছে বুলিশ 3 লাইন স্ট্রাইক। ওকে, বুলিশ 3 লাইন স্ট্রাইক কেমন, যে এটা বুলিশ সাইন কি করে নির্ধারণ করে, মানে বুলিশ 3 লাইন স্ট্রাইক থাকলে মার্কেট উপরে যায়। ওকে, ফার্স্ট ক্যান্ডেল কি, ফার্স্ট ক্যান্ডেল হলো গ্রিন হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল হলো গ্রিন হতে হবে, থার্ড ক্যান্ডেল হলো গ্রিন হতে হবে, এবং 4 নম্বর, যদিও এই ক্যান্ডেলগুলি 4টি ক্যান্ডেল দিয়ে তৈরি। ওকে, তাহলে চতুর্থ ক্যান্ডেলটা যদি রেড বিগ ক্যান্ডেল হয়, দেখো এখানে 1 নম্বর ক্যান্ডেল কি হয়েছে, গ্রিন হয়েছে, তারপরেরটাও দেখো গ্রিন হয়েছে, তারপরেরটা গ্রিন হয়েছে, মানে প্রতিটা তার আগের ক্যান্ডেলের থেকে উপরে ক্লোজ হয়েছে, ক্লোজিং দিয়েছে, ক্লোজ হয়েছে। ও তারপর এমন একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, যে রেড ক্যান্ডেলটা আগের 3টি ক্যান্ডেলকে কভার করে ফেললো। এই রকম সিনারিও থাকলে মনে হবে যে মার্কেট নিচে চলে আসে, না নিচে আসে না, তারপর আবার মার্কেট উপরে উঠতে থাকে। ওকে, তাহলে তোমাদেরকে একটা চার্ট দেখালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো চার্ট দেখায়, চার্ট দেখো প্রথমে মার্কেট 300-তে ছিল ধরে নিলাম, 300-তে থাকার পর মার্কেট নিচে এসেছে, নিচে আসার পর কি হয়েছে, 3 লাইন স্ট্রাইক তৈরি হয়েছে, 3 লাইন স্ট্রাইক তৈরি হওয়ার পর মার্কেট কি হয়েছে, উপরে উঠেছে, মার্কেট পড়ে যায়নি। তোমাকে এখানেও স্টপ লস কোথায় রাখতে হবে, যে এই যে রেড গ্রিন রেড কি ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, বিগ ক্যান্ডেলটা, তার নিচে তোমাকে স্টপ লস রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 7 নম্বর কমপ্লিট। এবার হলো 8 নম্বর ক্যান্ডেল। 8 নম্বর ক্যান্ডেলে আছে বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক। বিয়ারিশ 3 লাইন স্ট্রাইকের ফলে মার্কেট নিচে যায়। ওকে, প্রথমে কি জানবো, মার্কেট নিচে যায়। এখানেও ফার্স্ট ক্যান্ডেলটা হতে হবে রেড, সেকেন্ড ক্যান্ডেলটাও হতে হবে রেড, থার্ড ক্যান্ডেলটাও হতে হবে রেড, এবং চতুর্থ ক্যান্ডেলটা হবে বাকি 3টি ক্যান্ডেলের থেকে কভার করে নিবে গ্রিন ক্যান্ডেল। এই রকম যদি ক্যান্ডেল তৈরি হয় তবে আমরা একে বলবো বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক। ওকে, এর ট্রেন্ড কি হবে, ট্রেন্ড হবে আপ ট্রেন্ড। কিভাবে, মানে মার্কেটের উপরে তৈরি হবে এই বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক। এরপর কি করব, বাই করব না, এবারও কি করব, সেল করব। কেমন ভাবে একটা চার্টে দেখাচ্ছি। মার্কেট ধরে নাও প্রথমে নিচে ছিল, নিচে থাকার পর মার্কেট উপরে উঠেছে, উপরে উঠে উপরে কোথাও বিয়ারিশ 3 লাইন স্ট্রাইক তৈরি হয়েছে। দেখো মার্ক করে দিলাম 1 নম্বর, এখানে তৈরি হয়েছে। আর এটা তৈরি হওয়ার পর যদি আমরা সেল করি, তাহলে তারপর দেখো মার্কেট নিচে নেমেছে, এবং এখানেও স্টপ লস রাখবো। স্টপ লস কোথায় রাখবো, এই যে প্যাটার্ন তৈরি হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের উপরে স্টপ লস রাখবো।
ওকে, এন্ট্রি কোথায় নেব, স্টপ লস কোথায় রাখবো, এই নিয়ে আমি আরো পর ভিডিও তৈরি করব, কারণ এখানে আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি। সেই প্লে লিস্টের নাম হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্টার্স কোর্স, এবং এই ভিডিওটি হলো কত নম্বর, 4 নম্বর ভিডিও। ওকে, বাকি ভিডিওগুলি দেখতে হলে তোমাকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর দ্বিতীয়ত চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমাকে এই কোথায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্টার্স কোর্সে গিয়ে বাকি ভিডিওগুলি দেখে নিবে। ওকে, এবার হলো 9 নম্বর ক্যান্ডেল। 9 নম্বর ক্যান্ডেলে আছে 3 ইনসাইড আপ প্যাটার্ন। 3 ইনসাইড আপ প্যাটার্ন কেমন ভাবে তৈরি হয়, ক্যান্ডেলে দেখো ফার্স্টে মার্কেট উপরে থাকে, তারপর একটা রেড ক্যান্ডেলের পাশে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এবং গ্রিন ক্যান্ডেলটা এমন ভাবে তৈরি হয় যেমন রেড ক্যান্ডেলকে কভার করে থাকে, এমন মনে হয় যে রেড ক্যান্ডেলের বাচ্চা গ্রিন ক্যান্ডেল। তারপর গ্রিন ক্যান্ডেলের উপরে আর একটা ক্যান্ডেল তৈরি হয় গ্রিন। এইরকম যদি সিনারিও হয় তবে আমরা তাকে বলি 3 ইনসাইড আপ, এবং এই রকমই ক্যান্ডেল থাকলে মার্কেট বুলিশ হয়, মানে উপরে যায়। এবং এখানেও ফার্স্ট ক্যান্ডেল রেড হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল গ্রিন, থার্ড ক্যান্ডেল গ্রিন, আর ট্রেন্ড হবে ডাউন ট্রেন্ডে, মানে 3 ইনসাইড আপ প্যাটার্ন তৈরি হবে নিচে, মার্কেটের নিচে। এখন আমি তোমাদেরকে কি করব, একটা চার্ট দেখাবো। একটা চার্ট দেখালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো মার্কেট প্রথমে কততে ছিল, 400তে। 400তে থাকার পর মার্কেট কি হয়েছে, নিচে নেমেছে। নিচে নামার পর এখানে কি তৈরি হয়েছে, দেখো এখানে তৈরি হয়েছে কি 3 ইনসাইড কি তৈরি হয়েছে, যে তৈরি হয়েছে 3 ইনসাইড আপ প্যাটার্ন। এবং 3 ইনসাইড আপ প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেট কি উপরে উঠেছে। আমি যদি এখানে 3 ইনসাইড আপ প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি বাই করতাম তাহলে আমার প্রফিট হতো, কিন্তু সব সময় কি প্রফিট হবে, না হবে না। তার জন্য আমাকে এই 3 ইনসাইড আপ ক্যান্ডেলের নিচে আমাকে স্টপ লস রাখতে হবে, মানে স্টপ লস মানে সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ওকে, 9 নম্বর কমপ্লিট। এবার হলো 10 নম্বর ক্যান্ডেল। 10 নম্বর ক্যান্ডেলে আছে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন, মানে এখানে নাম শুনেই মনে হচ্ছে মার্কেট নিচে নামবে, মানে হলো বিয়ারিশ। এখানে ফার্স্ট ক্যান্ডেল হবে গ্রিন, দেখো এখানে ফার্স্ট ক্যান্ডেল গ্রিন হয়েছে, 1 নম্বর মার্ক করে দিলাম। সেকেন্ড ক্যান্ডেল রেড, দেখো 2 নম্বর, এবং থার্ড ক্যান্ডেলও কি রেড। এইরকম সিনারিও যদি হয় তবে এইরকম ক্যান্ডেলকে আমরা বলবো 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল। এবং 3 ইনসাইড ডাউন ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, ফার্স্ট ক্যান্ডেলটার মাঝামাঝি বা ফার্স্ট ক্যান্ডেলকে যেন সেকেন্ড ক্যান্ডেলকে যেন কভার করে থাকে ফার্স্ট ক্যান্ডেল, মানে তোমাদেরকে একে দেখাচ্ছি, ধরে নাও এটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটা এই ফার্স্ট ক্যান্ডেলের মাঝে বা কোথাও তৈরি হবে, মানে ক্লোজ এবং ওপেনের নিচে তৈরি হবে না, তার মধ্যেই থাকবে, দেখো মধ্যেই আছে। তারপর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর মার্কেট নিচে যাবে। কিভাবে বুঝবো, একটা চার্ট দেখালেই তোমরা বুঝে যাবে। ফার্স্টে মার্কেট নিচে ছিল, মানে 100তে ছিল। 100তে থাকার পর মার্কেট আস্তে আস্তে উপরে গেছে। উপরে যাওয়ার পর এখানে কি তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন তৈরি হয়েছে। দেখো এখানে 3 ইনসাইড ডাউন প্যাটার্ন তৈরি হলো। ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল, 1 নম্বর মার্ক দিলাম। তারপর দেখো রেড ক্যান্ডেলটা 1 নম্বর ক্যান্ডেলের কি ক্লোজ এবং ওপেনের মাঝামাঝি অবস্থায় আছে। তারপর দেখো রেড ক্যান্ডেল। ওকে, এই রকম জায়গায় যদি আমি সেল করতাম তাহলে দেখো মার্কেট নিচে আসতো এবং আমার প্রফিট হতো। এবং এখানেও স্টপ লস রাখতে হবে কোথায়, এই যে স্টপ লস রাখতে হবে রেড এবং গ্রিন ক্যান্ডেলের উপরে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।